আমি কিভাবে ঈসা আল মসিহর একজন অনুসারী হলাম। আমার সফর হচ্ছে মূলত বাহ্যিক ধর্ম থেকে পুনরুদ্ধারের কাছে একটি সফর। আমি আমার সফরকে বর্ণনা করতে পারি ইমানে ঈসা মসিহর অনুসারী হতে বাহ্যিক রীতি থেকে পুনর্মিলনের একটি সফর। এটি অতি গুরুত্বপূর্ণ, কারণ আমি ইসলাম ধর্মের সমস্ত বিধানের মধ্যে মানুষ হয়েছি। আমি বড় হয়ে ইসলামকে সমস্ত প্রাণ দিয়ে গ্রহণ করেছি, যতদূর মুসলমান বাড়িতে তা করা সম্ভব। সেনেগালের পশ্চিম আফ্রিকাতে বড় হয়ে একটি আরবি গোষ্ঠীর বংশে শিয়া মুসলমান, এবং আমাদের পক্ষে যতদূর সম্ভব আমরা কোরআন ও হাদিসের বিধান মতো চলতাম। আমাদের বাড়িতে সবকিছুই ধর্মের খুঁটিনাটি নিয়ম মতোই হতো। তাই আমার যা ছিল তা থেকে বেশি কিছু চাইলাম কেন? আরও কিছু খুঁজে পাওয়ার কোনো ইচ্ছা ছিল না। যতক্ষণ পর্যন্ত জীবনে নানান পরীক্ষা না আসে, আমরা সকলে একসময় সেগুলোর সম্মুখীন হই, এবং এমন পরীক্ষা আমাদেরকে জীবনের বড় বড় প্রশ্নের সম্মুখীন করে দেয়। আমি কে? আমি কেন জন্মেছি? আমার অস্তিত্বের সারমর্ম কি? আমার জীবনের অর্থ কি? কেন জীবনের এত সমস্যা? আমাদের এত দুঃখ কষ্ট হয় কেন? সেটা মানবজাতির মনের প্রকৃতি। যেন আমরা উত্তর খুঁজি, আমরা যেন তাকাই আল্লাহর রহমতের দিকে, বলি মাবুদ কেন আমার ছোটবেলায় বাবা মায়ের তালাক হলো, এবং কেন আমাদের সুন্দর সাজানো পরিবার ভেঙে গেল? আমি যে সমাজে বড় হয়েছি সেখানে কেন এত সমস্যার সম্মুখীন হতাম, যখন আমার বংশের একজন মানুষ কৃষ্ণাঙ্গ মানুষদের তুচ্ছ করতেন? যদিও সবাই নিজেকে মুসলমান বলতাম, তবুও কেন একসঙ্গে থাকতে পারিনি? আমি খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছি যে আল্লাহকে নিয়ে আমাদের এত সুন্দর সুন্দর কথা থাকার পরেও বাড়িতে ধর্ম নিয়ে এই সব কিছু পাপের দুঃখ কষ্টকে ঢুকতে বাধা দিতে পারেনি, পরিবারে হোক বা যুবকের জীবনে হোক। আমার সবকিছুর অভিজ্ঞতা হলো। তাই আমি নিজেকে সংস্কার করার কাজ আরম্ভ করলাম, এই মনে করে যে আমি যা কিছু অনুভব করলাম, আমার জীবনে যা যা দুঃখ আসলো, তার মূল কারণ ছিল আমি ভালো মুসলমানের মতো জীবনযাপন করিনি, এবং আমি খুব সতর্ক হয়ে নিজেকে সংস্কার করলাম। কোরআন শরীফ তেলাওয়াত করে, সমস্ত রীতিনীতি মেনে, অবশ্যই ধর্মীয় এবং যা কিছু ছিল তা মেনে। কিন্তু জানেন তাতে আমার কি হলো? আমি যতই এটা গ্রহণ করলাম, যতই এটা চেষ্টা করলাম, ততই বুঝতে পারলাম যে কোনো কিছু মিলে যাচ্ছে না, সব কাজই নিষ্ফল হচ্ছিল। সমস্যাটা কি শুধু আমি নিজেই? শুধু কি আমি কিছু ভুল করেছি? আমি অন্যদের দিকে তাকালাম। আমি তখন প্রত্যেকটি মুসলমানের দিকে লক্ষ্য করলাম, যে নিজেকে একজন মৌলবাদী বলে অথবা নিজেকে ব্যর্থ মুসলিম বলে, একজন থেকে অন্য একজন। আমি মুসলিম জগতের প্রত্যেক গোত্রের অনেককে বিভিন্নভাবে পরীক্ষা করলাম এবং লক্ষ্য করলাম যে আমার জীবনে যা ছিল তাদের জীবনও তাই ছিল। পাপ মোচন হওয়ার কোনো নিশ্চয়তা ছিল না, মূলত কোনো শান্তি ছিল না, যদিও আমরা সবসময় শান্তির কথা বলতাম। সত্যি যে আমার অন্তরে, আমার সকল মুসলমান বন্ধুর অন্তরে, যদিও আমরা দিনে 5 বার বলতাম এবং অন্য সময়ে হাজার হাজার বার বলতাম আর রহমানুর রহিম, আমরা কখনো নিশ্চিত হতে পারিনি যে আল্লাহ আমাদের পক্ষে ছিল। আমরা জানতাম না তার আদেশ সম্পর্কে। হয়তো তিনি মন্দতার আদেশ দিলেন, হয়তো তিনি মঙ্গলের আদেশ দিলেন, আমরা জানি না। আমাদের কোনো কিছুর নিশ্চয়তা ছিল না, এবং সেই পরিস্থিতিতে সংগ্রাম, নিজের জীবন সংগ্রাম হয়ে গেল একটি কঠিন পথ, একটি নিঃসঙ্গ সাধনা, একটি দুঃসাধ্য কাজ, যাতে শুধু আমি হারিয়ে যাইনি, বরং সত্যি যত মুসলমান চিনতাম সবাই ব্যর্থ হচ্ছিল। সুন্দর একটি বাহ্যিক ধর্মীয় ভাব তুলতে আমরা সবাই দক্ষ ছিলাম, এবং মিষ্টি করে ধর্মীয় ভাষায় বুলিয়া ওড়ানো। কিন্তু আসলে জানতাম আল্লাহ হচ্ছে অন্তর্যামী, এবং আমার অন্তর জানেন। আমার নিজের অন্তর দেখে বুঝলাম যে ধর্মের মধ্যে আমি কোনো উত্তর পাচ্ছিলাম না। আসলে দিন ছাড়া আর কি আছে?
ইমান ছাড়া কি আছে আল ইমান। আমার আরও কি দরকার ছিল যা আমাকে উপরে নিয়ে যাবে? উপরের স্তরে আমি জানতাম না কোন দিকে যাব। হযরত ঈসা মসীহ আমাদের কাছে শুধু বিধি নিষেধ দিতে আসেননি, বা শরীয়ত, বা এমন কিছু জিনিস যা আমরা শুধু তার কাছে দেখতে পারি পুণ্য বা সওয়াব হিসেবে। যেমন আমরা যেটা বলি নামাজ অথবা যাকাত বা অন্য কিছু। তিনি এই শিক্ষা দিতে এসেছেন যে ধর্মের চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সম্পর্ক, এবং আমাদের ও আল্লাহর মধ্যে সুসম্পর্ক হবে না। সত্যিকারের শান্তির সম্পর্ক, সত্যিকারের ইসলামের সম্পর্ক, সত্যিকারের সালামের সম্পর্ক এমন হতে পারে না যতক্ষণ সম্পর্ক আবার পুনর্মিলিত না হয়। কনসালেহিন ফি আফবিন কালভ, এটাই ঈসার মূল শিক্ষা। পুনর্মিলনের প্রয়োজন অন্তরের মধ্যে। ঈসা মসীহের এই বাণী আমি পেয়েছি যখন একজন আমাকে এই শিক্ষা বোঝালেন। সেই ব্যক্তি আসলে প্রথমবার যখন তিনি আমার সঙ্গে আলাপ করলেন, আমি তার সঙ্গে খুব রাগ করলাম। বললাম, তুই আমার সঙ্গে এমন ধর্মীয় বিষয় নিয়ে আলাপ করবি না, তুই কে? এবং আমি তখনই শিখলাম যে যারা কেবল নিজেকে বাইবেল অনুসরণ করতে দাবি করেন এবং যারা সত্যিকারের ঈসা মসীহের উম্মত, তাদের মধ্যে বিরাট পার্থক্য আছে। যিনি আমার সঙ্গে আলাপ করছিলেন তিনি মসীহের একজন সত্যিকারের অনুসারী। আমার মনে আছে যেদিন আমি প্রথমবার ইনজিল শরীফ থেকে একটি খুতবা শুনেছিলাম এবং যিনি সেই কালাম প্রচার করছিলেন। আমি কখনো ভুলব না কিভাবে তিনি সেই কিতাবুল মুকাদ্দাস, যার মধ্যে তৌরাত থেকে ইনজিল পর্যন্ত আল্লাহর সমস্ত পবিত্র ওহী রয়েছে, এবং তিনি বলতে লাগলেন আল্লাহ তিনি একজন, তিনি প্রতিজ্ঞা দেন এবং সেগুলো রাখেন, এবং তিনি নিজেই যিনি আমাদের নিশ্চয়তা দেন, তিনি তার কথা রাখেন। সেই কথাতে আমি খুব সান্ত্বনা পেলাম, কারণ তিনি বলছিলেন যে আল্লাহ এমন কিছু আশ্চর্য কথা বলেন যেগুলো সুনিশ্চিত, যার মধ্যে সত্যিকারের নিশ্চয়তা পাওয়া যায়। কারণ আমি এমন শিক্ষার মধ্যে বড় হয়েছি যে আল্লাহ আমাদের পক্ষে আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে পারিনি। আমি শিখেছি আল্লাহ আমাদের গ্রীবান্ধিত ধমনী থেকেও বেশি কাছে। কিন্তু আমি যখন কোরআন শরীফে তা পড়তে গেলাম, আমি জানতে পারলাম যে সেটা মায়া মমতার কাছাকাছির কথা বলছে না, বরং আসলে সেটি ছিল সতর্কের কথা। তা বলছে অবাধ্য লোকের কাছে। তাই আমি শান্তিতে ছিলাম না, বরং আমি ভয়ের মধ্যে ছিলাম। সেই খুতবার বিভিন্ন প্রতিজ্ঞার মধ্যে একটাতে বলা হয়েছে ইনজিল শরীফের প্রেরিত খণ্ডের ৪র্থ অধ্যায় থেকে, যা আমাদের বলে অর্থাৎ সারা দুনিয়াতে এমন কেউ নেই, এই পৃথিবীর বুকে আর কোনো নাম নেই যার নামে আমরা নাজাত পেতে পারি, কিন্তু তাকে বিশ্বাস করলে তিনি আমাদের ক্ষমা করবেন। কারণ তিনিই সেই ব্যক্তি যিনি নিজ জীবন কাফফারা হিসেবে দান করলেন। আল্লাহর চূড়ান্ত কোরবানির ব্যবস্থা, সেই বিশ্বাস আমার অন্তরে আঘাত করল। আমি এমন কিছু খুঁজছিলাম না, এমন চিন্তা করিনি যে, এবং সুবহানাল্লাহ, এটা এক ধর্ম থেকে অন্য ধর্ম বদলে যাওয়ার কোনো দাওয়াত ছিল না। মূল ব্যাপার সেটা নয়। এটা ধর্ম নিয়ে নয়, এটা নাজাত নিয়ে, পুনর্মিলন নিয়ে। এই হলো ইনজিলের মূল বাণী, তার মূল কথা। এই সত্য ঈসা মসীহ নিয়ে এসেছেন, পুনর্মিলন। তাই আজকে যে কেউ আমার এই কথা শুনছে, আমি সাক্ষ্য দিতে চাই যে সত্যি ইনজিল ঠিকই বলছে যখন বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ফি গায়র ওয়াফি বাইনা ওয়া বাইন আল্লাহ ইল্লা ঈসাল ইনসান, ঈসাল মাসীহুল ইনসান, অর্থাৎ আল্লাহকে ছাড়া আর কোনো উপাস্য নেই, এবং আল্লাহ ও মানুষের মধ্যে মধ্যস্থ মাত্র একজনই আছেন, সেই মানুষ হল ঈসা মসীহ। এবং তাই আমি সেই কথা আজকের দিনে প্রত্যেক শ্রোতাকে বলতে চাচ্ছি, যে বিশ্বাসে তা গ্রহণ করলেন। যদি ইনজিলের কথা আপনি গ্রহণ করেন, আপনি সমাধান পাবেন। সেই সত্যে আমার জীবন বদলে গেল। শুধুমাত্র ধর্মের নীতির মধ্যে আমি যা পাইনি, এবং সেই ধর্মের নাম যাই হোক না কেন, সেটা যে কোনো ধর্ম হতে পারত, আমি ধর্মের নীতির মধ্যে যা পাইনি তা পেয়েছি কাফফারার মধ্যে পুনর্মিলন ঈসা আল মসীহের নামেতে। আল্লাহর সঙ্গে এমন পুনর্মিলনে আমার জীবন বদলে গেল এবং আসল শান্তি পেয়েছি। এই জন্য আমি
ঈসা মসীহকে অনুসরণ করতে চায় এবং আমি ঈসা মসীহকে অনুসরণ করতে থাকব। এজন্য আমি সবাইকে অনুরোধ করি, দয়া করে আল্লাহর সঙ্গে পুনর্মিলিত হও ঈসা মসীহের নামে এবং তার অনুসারী হও।